নমস্কার বন্ধুরা, ইটারনাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব কেন ব্যাঙ থেকে জন্ম হয়েছিল লঙ্কার রানী মন্দোদরীর। রামায়ণের পাতায় আমরা বহু চরিত্রের কথা জানি: রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, রাবণ। কিন্তু এক নারীর চরিত্র নীরবে দাঁড়িয়ে থেকেও সবচেয়ে গভীর, সবচেয়ে দুঃখময় এবং সবচেয়ে পবিত্র। তিনি মন্দোদরী, লঙ্কার সম্রাট রাবণের পত্নী। তিনি ছিলেন জ্ঞানী, ধার্মিক, পতিব্রতা, শাস্ত্রজ্ঞ এবং ন্যায়পরায়ণ। অথচ এমন এক নারীর জন্ম নিয়ে রয়েছে এক অদ্ভুত, প্রায় অবিশ্বাস্য রহস্য। মন্দোদরীর জন্ম হয়েছিল একটি ব্যাঙের গর্ভ থেকে। এই কাহিনী শুধু অদ্ভুত নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে কর্মফল, অভিশাপ, দেবতাদের পরিকল্পনা, প্রকৃতির প্রতীক এবং নারী শক্তির এক গূঢ় দর্শন। এই গল্প সেই বিস্তৃত রহস্যের পূর্ণ ব্যাখ্যা। স্বর্গলোকে একসময় বাস করতেন এক অনিন্দ সুন্দরী অপ্সরা, হেমা। তার রূপ, গুণ ও কণ্ঠস্বর স্বর্গেও অতুলনীয় ছিল। দেবরাজ ইন্দ্রের সভায় তিনি নৃত্য করতেন, আর দেবতারা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন। কিন্তু সৌন্দর্যের সাথে অহংকার এলে সর্বনাশ অনিবার্য। একদিন ব্রহ্মার সভায় হেমা অসতর্কভাবে হাসতে হাসতে এক ঋষির তপস্যাকে তুচ্ছ করে ফেলেন। সেই ঋষি ছিলেন মহাতপস্বী বিবেকানন্দ ঋষি। পুরাণানুসারে ভিন্ন নাম পাওয়া যায়। ঋষির চোখে তখন আগুন। যে নারী তপস্যার শক্তিকে অবহেলা করে, সে প্রকৃতির সবচেয়ে নিচু স্তরে জন্ম নেবে। ঋষির অভিশাপ নেমে এলো। হিমা কাঁদলেন, প্রণাম করলেন। ঋষি করুণা করে বললেন, তুমি ব্যাঙ হবে, কিন্তু সেই ব্যাঙের গর্ভ থেকেই জন্ম নেবে এক মহান নারী, যিনি লঙ্কার রানী হবেন, কিন্তু তার জীবনে দুঃখ হবে তার অলঙ্কার। সময় ঘুরে এলো। স্বর্গের অপ্সরা হেমা জন্ম নিলেন মর্তে এক সাধারণ ব্যাঙ রূপে। স্থান এক গভীর অরণ্য ঘেরা জলাভূমি, যেখানে দেবতাদের পদচারণা খুব কম। ব্যাঙ হলেও তার চেতনা ভিন্ন ছিল। সে জানত সে সাধারণ প্রাণী নয়। রাতের বেলায় সে আকাশের দিকে তাকিয়ে কাঁদত। তার চোখে জল আর মনে প্রশ্ন, আমি কে, কেন এই রূপ? এই ব্যাঙ ছিল প্রকৃতির প্রতীক, জল ও স্থলের সংযোগ, জন্ম ও পুনর্জন্ম, জীবনচক্রের প্রতিচ্ছবি। এই অরণ্যের কাছেই একদিন এলেন ময়দানব, দানব শিল্পী, মায়াবিদ্যা ও তন্ত্রের গুরু। তিনি তপস্যা করছিলেন ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য। তপস্যার রাতে তিনি লক্ষ্য করলেন এক ব্যাঙ অদ্ভুতভাবে তার যজ্ঞস্থলে বারবার আসছে। ময়দানব ধ্যানের চোখে দেখলেন, এই ব্যাঙের মধ্যে আছে এক দেবী সত্তা। তিনি বুঝলেন এটি কোনো অভিশপ্ত অপ্সরার আত্মা। ময়দানব সেই ব্যাঙকে আশ্রয় দিলেন। তার যজ্ঞের অগ্নিশিখা, মন্ত্র ও তপস্যার শক্তি সেই ব্যাঙের গর্ভে প্রবেশ করল। এক পূর্ণিমার রাতে অরণ্য কাঁপিয়ে বজ্রনিনাদ হল। আকাশে নক্ষত্র জ্বলজ্বল করল। দেবতারা চুপচাপ দেখলেন। ব্যাঙটি প্রসব করল। জন্ম নিল এক কন্যা শিশু, রূপে অপ্সরা, চোখে প্রজ্ঞা, মুখে শান্তি। ব্যাঙটি মৃত্যুবরণ করল, কিন্তু তার অভিশাপ পূর্ণ হল। ময়দানব কন্যাটিকে কোলে তুলে বললেন, তুমি মন্দোদরী, যিনি মন্দ অশুভ দমন করবেন আর ধৈর্য ধারণ করবেন। ময়দানব তাকে কন্যার মতো মানুষ করলেন। মন্দোদরী শিখলেন বেদ, নীতি, তন্ত্র, রাজনীতি, ধর্ম ও করুণা। তিনি জানতেন তার জন্ম সাধারণ নয়। তিনি প্রায়ই বলতেন, আমি কাদার মধ্যে থেকে উঠে এসেছি, তাই অহংকার আমার শত্রু। রাবণ তখন লঙ্কার রাজা। তিনি শক্তিশালী কিন্তু অহংকারী। দেবতারা জানতেন রাবণের পতন আসবে নারীর মাধ্যমে, তাই তারা পরিকল্পনা করলেন মন্দোদরীর সঙ্গে রাবণের বিবাহ। মন্দোদরী রাজি হননি, কিন্তু ব্রহ্মার বাণী এলো, তোমার জীবনের দুঃখই হবে বিশ্বের মুক্তির পথ। বিবাহ হল। রাবণ পাপ করতেন, সীতা হরণ করলেন। মন্দোদরী বারবার তাকে সাবধান করলেন, নারী অপমান মানেই ধ্বংসের বীজ। কিন্তু রাবণ শোনেননি। মন্দোদরী জানতেন এই যুদ্ধ অনিবার্য। রাবণ নিহত হলেন, লঙ্কা পুড়ল। মন্দোদরী কাঁদলেন না,
তিনি মাথা উঁচু করে দাঁড়ালেন। তিনি জানতেন, আমি ব্যাঙের গর্ভে জন্মেছিলাম, তাই জানি পতনের পরেই পুনর্জন্ম। মন্দোদরীর জন্ম প্রমাণ করে মহত্ব জন্মে নয়, কর্মে। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।